আপনি কি আপনার বিজনেসের সেল বৃদ্ধি করতে চাচ্ছেন? আপনি কি ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছেন, বাট সেল কিভাবে বৃদ্ধি করবেন সেটা বুঝতে পারতেছেন না। অনেকে বলতেছে ফেসবুক অ্যাডস চালাতে, অনেকে বলতেছে ফেসবুক পোস্ট চালাতে। আপনি কোনটি চালাবেন? আপনার বিজনেসের জন্য কোনটি ভালো হবে? কোনটি থেকে আপনার সেল বেশি আসবে? আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করে থাকি, তারা কিন্তু প্রায় সময় ফেসবুক পোস্ট কিংবা অ্যাড পরিচালনা করে থাকি। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেল জেনারেট করে থাকি, আর এগুলা থেকে কিন্তু সেল সবচেয়ে বেশি জেনারেট হয়ে থাকে। সো আমরা যখন অনভিজ্ঞ যারা, সবাইকে বলতেছি না, অনেকেই, আমি মনে করি অনেকেই খুবই অভিজ্ঞ, যারা অনভিজ্ঞ, যারা ফেসবুক অ্যাডস কিংবা পোস্ট সম্পর্কে অতটা বোঝে না, সো সে ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছে, সে যখন একজন ডিজিটাল মার্কেটারের কাছে যায় যে ভাই আমার বিজনেসের সেল বৃদ্ধি করতে চাই, তাহলে আমি কোনটা করব? হয়তো ডিজিটাল মার্কেটার যে আছে সে হয়তো আপনাকে বলতেছে যে ভাই আপনি ফেসবুক অ্যাডস চালান কিংবা ফেসবুক ক্যাম্পেইন করেন, তাহলে আপনার সেলটা বেশি আসবে, আপনার সেলটা বৃদ্ধি পাবে। আবার অনেকে বলতেছে ফেসবুক পোস্ট চালাতে। কিন্তু আপনার জন্য কোনটা সবচেয়ে প্রয়োজন? আমি মনে করি ফেসবুক অ্যাডস চালালে আপনার যে বিজ্ঞাপনটা সেটা বেশি মানুষের কাছে যাবে, এটা আমি মনে করি, এটা বিশ্বাস করি। আর ফেসবুক পোস্ট সেটা কিন্তু অতটা মানুষের কাছে যাবে না। কিন্তু এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে যে আপনি জাস্ট ফেসবুক নিয়ে বিজনেস করতেছেন। আপনার আপনি যে বিজনেসটা করতেছেন সেটা শুধু ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ। আপনার কোনো ওয়েবসাইট নেই, কোনো অ্যাপ নেই। তাহলে আপনার জন্য কি ফেসবুক অ্যাডস চালানো যুক্তিসঙ্গত হবে? আমি বলবো না। যারা শুধু ফেসবুক পেজ নিয়ে বিজনেস করতেছেন, তারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা খুব একটা সুবিধায় মনে হয় না আমার কাছে। আপনারা ফেসবুক পোস্ট চালাতে পারেন। ফেসবুক অ্যাডস তাদের জন্যই যাদের ল্যান্ডিং পেজ আছে। ল্যান্ডিং পেজ বলতে কি, ওয়েবসাইট আছে কিংবা অ্যাপ আছে, সে একসাথে তার প্রোডাক্টে সেল আনতেছে, প্লাস তার যে ওয়েবসাইট, তার যে অ্যাপগুলো আছে সেইগুলোতেও মানুষকে সাইন আপ করাচ্ছে কিংবা মানুষের একটা লিড সে জেনারেট করতেছে। আপনার গোল যদি হয় যে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, ওই প্রোডাক্টকে পোস্ট চালানোর পর কিংবা ক্যাম্পেইন চালানোর পরে জাস্ট কাস্টমারের কাছ থেকে একটা মেসেজ আশা করবেন, যে একটা অর্ডার আশা করবেন, এটা যদি আপনার গোল হয়, সেক্ষেত্রে আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কিংবা সবচেয়ে কার্যকরী কাজ হবে আপনার ফেসবুক পোস্ট চালানো। কারণ আপনার তো ফেসবুকের বাইরে কোনো ক্লায়েন্টকে নেওয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার কোনো অ্যাপ নাই, কোনো ওয়েবসাইট নাই। শুধু আপনার ফেসবুক অ্যাডে যে বেশি টাকা খরচ করা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। তবে যাদের ফেসবুক এর পাশাপাশি আপনার ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, তাদের জন্য পোস্টটা খুব একটা কার্যকর হবে না। কারণ আপনার শুধু ফেসবুকের মাধ্যমে বিজনেস করলে হবে না, আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করতে হবে, অ্যাপের মাধ্যমে বিজনেস করতে হবে, তারা ক্যাম্পেইন চালান। আপনারা অনেকে জানেন যে ফেসবুক অ্যাডস বা ক্যাম্পেইন, এখানে কিন্তু তুলনামূলকভাবে খরচটা বেশি হয় বুস্টের থেকে। আমি আবারও বলতেছি, ফেসবুক অ্যাডস যে আপনারা চিনে থাকেন কিংবা ফেসবুক ক্যাম্পেইন যাকে আপনারা বলে থাকেন, সেটা কিন্তু বুস্টের থেকে তুলনামূলক খরচ কিন্তু সেখানে বেশি হয়। সো আপনার যদি ওয়েবসাইট কিংবা অ্যাপ থাকে, সেক্ষেত্রে আপনি ফেসবুক ক্যাম্পেইন চালাবেন। বুস্টের ক্ষেত্রে কিন্তু আপনার অতটা সুবিধা পাবেন না। আর যদি আপনার শুধু ফেসবুক পেজই থাকে, সেক্ষেত্রে আপনি শুধু বুস্ট চালাবেন, ক্যাম্পেইনে টাকা খরচ করে আমার মনে হয় না বেশি ফায়দা আসবে। সো আপনার জন্য সবচেয়ে ভালো হবে ফেসবুক পোস্ট চালানো। কারণ আপনার গোলটি হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করা ফেসবুকের মাধ্যমে। আপনার ফেসবুকের বাইরে কোনো জায়গায় কিংবা কোনো প্ল্যাটফর্মে আপনি আপনার ক্লায়েন্টকে নিয়ে যেতে চাচ্ছেন না। সো পোস্ট আপনার জন্য এনাফ। সো আপনারা অনেকেই ডিজিটাল মার্কেটার যারা আছে, তাদের ফাঁদে পা দেন। তারা আপনাকে বিভিন্নভাবে বুঝিয়ে থাকে যে ক্যাম্পেইন করলে এই হবে সেই হবে। বা ক্যাম্পেইন করলে ভালো, আমিও জানি, এটা আমিও বলি, আমিও বিভিন্ন ক্লায়েন্টকে ক্যাম্পেইনের কথা বলে দিই। তবে ক্যাম্পেইন সবার জন্য ভালো না। শুধু বেশি খরচ করা, এটা কিন্তু ভালো না। সো আপনারা যারা ছোট বিজনেস করতেছেন ফেসবুকের মাধ্যমে, তারা শুরুতেই ক্যাম্পেইনে না যে ফেসবুক পোস্ট চালান। এতে আপনার সেলটা বাড়বে, এবং কি আপনি যে পোস্ট চালাচ্ছেন সেই পোস্টে আপনার লাইক কিংবা কমেন্টসগুলো ওখানে থেকে যাবে। আপনার নিউ কোনো কাস্টমার আপনার প্রোফাইল যখন ভিজিট করবে, সে কিন্তু আপনার ওই লাইক, ওই কমেন্টসগুলো সে দেখতে পারবে, দেখে আপনার প্রতি একটা বিশ্বস্ততা অর্জন করতে পারবে। সো শুধু এদিক ওদিক দিয়ে খরচ না করে আপনি আগে বুঝেন আপনার জন্য কোনটা ভালো হবে। আমি আবারও বলে দিচ্ছি, যাদের ফেসবুকে
বাইরে ফেসবুক আপনার ফেসবুকের বাইরে যাদের অ্যাপ আছে ওয়েবসাইট আছে তারা ক্যাম্পেইন করবেন। আর যাদের শুধুই ফেসবুক তারা ফেসবুক বুস্টের মাধ্যমে সেল আনার চেষ্টা করবেন। এতে আপনার বিজনেসটা তাড়াতাড়ি গ্রো হবে এবং অল্প খরচে তাড়াতাড়ি গ্রো হবে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।